হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাধীন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কম্পিউটারে সাউন্ড সিস্টেমের যে পরিমাণ প্রবলেম হয়ে থাকে, তো সেই প্রবলেমের বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। যে আপনাদের কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কম্পিউটারে সাউন্ড একটা বন্ধ হয়ে গেছে, হেডফোনের লাইন বন্ধ অথবা স্পিকারের লাইন বন্ধ। তো হেডফোন বা স্পিকার যে কোনো লাইন বন্ধ হলে কী উপায়ে সেটি ঠিক করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো। তো ১ম এ আপনারা যদি সাউন্ডে প্রবলেম হয়ে থাকে, যদি আপনার হেডফোন না কাজ করে, অনেকদিন দেখা যায় কি থাকার পরেও হেডফোনের দেখা যাচ্ছে কানেকশন নাই। এটা কিন্তু মূলত সেটিংয়ের সমস্যা। যে হেডফোনের পোর্টে যদি প্রবলেম হয়ে থাকে, তো সেক্ষেত্রে কোনো সলভ নেই। সেক্ষেত্রে পোর্টটি ঠিক করতে হবে। পোর্টটি মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকায় পোর্টটি ঠিক করা অনেক ঝামেলা। যদি হেডফোনের পোর্টটি ভালো থাকে, তো তাহলে সেটিংয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই সম্পর্কে আজকে ধারণা দেবার চেষ্টা করব। তো মূলত আপনার ১ম এ সাউন্ড সিস্টেমের মূল যেখানে সাউন্ড সিস্টেমের পুরা সেটিং আছে, তো এখানে সার্চ করেও যাইতে পারবেন সাউন্ড লিখে। তো সার্চ না করে এখান থেকে এখানে যে নিচে অপশন আছে সাউন্ডের, এই যে এখানে যে নিচে সাউন্ডের অপশন আছে, এখানে ক্লিক করবেন স্পিকারের অপশনে। স্পিকারের পাশেই দেখবেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখান থেকে সাউন্ডের যে অডিও ম্যানেজার এর অপশনে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু আপনার চলে আসবে। তো এখানে দেখেন, এখানে স্পিকার প্লাস মাইক্রোফোন দুইটি অপশন রয়েছে। আপনার যখনই প্রবলেম হবে তখন দেখবেন কিন্তু জাস্ট এখানে যেমন ২টি আছে, যখন আপনার প্রবলেম হবে, যদি হেডফোনে প্রবলেম হয় তাহলে হেডফোন অপশনটি দেখাবে না, যদি স্পিকারে প্রবলেম হয় তাহলে স্পিকার অপশনটি দেখাবে না। তো সেক্ষেত্রে যদি হেডফোনে প্রবলেমটি না দেখা যায় বা স্পিকারে যে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এখানে যে পাশে যে অপশনটি রয়েছে সার্ভিস, যে সেটিং অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যে অপশন দুইটি যদি না থাকে, উপরের অপশনটি যদি অন করা না থাকে, তাহলে উপরের অপশনটি অন করে দিয়ে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে দিলে কিন্তু এখান থেকে জাস্ট আপনার সাউন্ডটি, মাইক্রোফোনের সাউন্ড সিস্টেমটি চলে আসবে। এখান থেকে স্পিকারে আপনারা চাইলে স্পিকারের সাউন্ড সিস্টেমটি যদি না থাকে তাহলে এখান থেকে ওপেন করে দিবেন। তো এখান থেকে সাউন্ড আপ ডাউন করাইতে পারবেন, যদি ভোকালের যে কোনো সাউন্ড বেশি কমাইতে করতে পারবেন। এখানে আরও ইফেক্টগুলো আছে, আপনারা কেমন ইফেক্ট চাচ্ছেন, রুমের পজিশন অনুযায়ী, একটা রুমের পজিশন অনুযায়ী যে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়, আপনার সাউন্ড সিস্টেম রুমের কোন জায়গাতে আছে এবং কোনভাবে বিট করা যায়, সে পুরো প্রসেসটি এখান থেকে কিন্তু আমরা সেটিং করে নিতে পারবেন। এখান থেকে আপনারা স্টুডিওর জন্য বিট চয়েস করতে পারবেন। আমারটাতে ২৪ বিট দেওয়া আছে। সিডি ফরম্যাট বা ডিভিডি ফরম্যাটে ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে পুরো প্রসেসটি আপনারা যারা, অনেক সময় দেখা যায় কম্পিউটার উইন্ডোজ দেওয়ার ফলে কিন্তু মাইক্রোফোন পোর্টটি সাপোর্ট করে না, তখন এখানে এসে সেটিং থেকে অপশনটি ওকেতে প্রেস করে দেবেন। তো এটাই মূলত সাউন্ড সিস্টেমের প্রবলেম। তা বাদে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে ভিডিওতে, অনেক সময় ভিডিওতে সাউন্ড থাকে না, অ্যানাদার এগুলো প্রবলেম, এই প্রবলেমটা বেশি হয়ে থাকে। তো এখান থেকে সাউন্ড আপ ডাউন করা যায়। আর সাউন্ড সিস্টেম সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশন বা আরও কোনো প্রবলেম থাকে কম্পিউটারে, তো সেই সম্পর্কে আমাদের জানালে আমি কিন্তু সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।